হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সেলেন্ট একাডেমি। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আরপিএফ কনস্টেবলে আসা রিজনিং এর কোশ্চেন। তো 35টা কোশ্চেন আছে। আজকে তোমাদের আমি 36 থেকে 52 নম্বর এই 18টা কোশ্চেন করাবো। এর পরের দিন তোমাদের 52 থেকে 70 নম্বর পর্যন্ত আছে, সেটা করে দেবো। তো তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দাও। তো VS 21 के लिखा हुआ है CZ 11। VS 21 के लिखा हुआ है CZ 11। এটা কিভাবে হয়েছে? ভি এর পর কত ঘর আমরা গেলে দেখতে পাবো যে এটা সি হচ্ছে। তো VWXYZ, আবার জেড এর পর প্রথম থেকে ABC আমরা দেখতে পাচ্ছি 7 ঘর এগিয়ে হচ্ছে সি। এবার এস থেকে জেড কত ঘরে গিয়েছে? এস থেকে জেড আমরা দেখতে পাচ্ছি এটাও 7 ঘর এগিয়েছে। TUVWXYZ, আর এটা 21 থেকে -10 বিয়োগ করে হয়ে গেছে 11। তো সেম আর একটা আছে LI 39 SP 29, আমরা দেখতে পাচ্ছি LI 39 লিখা হয়েছে SP 29। এটা কিভাবে হয়েছে? L + 7 S, I + 7 হচ্ছে P। 39 থেকে -10 বাদ দিয়ে হয়েছে 29। তো সেম আমরা এই BY 25 আমরা কিভাবে পাবো? BY 25 আমরা এটা দেখতে পাচ্ছি যে এখান থেকে -10 বাদ দিয়ে হবে 15। লাস্টের সংখ্যাটা এটা 17 আছে, এটা বাদ, এটা 20 আছে, এটা বাদ। তারপর B + 7, B CDEFGHI আই আসছে +7 যোগ করে, Y + 7 ZABC BEF IF 15 আমরা অপশন একে পাচ্ছি। তো পরের কোশ্চেনে যাই। এটা সিলোজিজমের কোশ্চেন আছে। তো সিলোজিজমের কোশ্চেন তোমরা দেখতে থাকো। সব উদ্ভিদ হলো গাছ। যত সব উদ্ভিদ আছে সব উদ্ভিদ হচ্ছে গাছ। উদ্ভিদ হচ্ছে গাছ, সব উদ্ভিদ হচ্ছে গাছ। কিছু গাছ হচ্ছে ভেষজ, কিছু গাছ আছে ভেষজ। এখানে সিদ্ধান্তে বলেছে সব ভেষজ হলো উদ্ভিদ। সব ভেষজ হলো কিছু ভেষজ হলো উদ্ভিদ, সব ভেষজ উদ্ভিদ নয়। এটা কিছু গাছ বলেছে ভেষজ, তো কিছু উদ্ভিদ ভেষজ হতেও পারে আবার নাও হতে পারে। তো কোনো ভেষজ গাছ নয়, কোনো ভেষজ গাছ নয়, এটাও ভুল। কিছু ভেষজ তো গাছ আছে। তো আমরা অপশন একে দেখছি, সিদ্ধান্ত 1 বা 2 কোনোটি অনুসরণ করে না। তো পরের কোশ্চেনে যাই। নেক্সট একটা সিরিজের কোশ্চেন আছে। তো এই সিরিজটা কিভাবে হচ্ছে তোমরা দেখো, তোমাদের সুন্দর করে বোঝাবো। এখানে একটা ডট চিহ্ন আছে, মাঝখানে আছে, উপরে চলে গেছে। কিরকম হচ্ছে? একটা ঘর আছে, একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, একবার এখানে যাচ্ছে, আবার এখানে আসছে, আবার এখানে আসছে, আবার এখানে যাচ্ছে, এরকম হচ্ছে। এটা মাঝখানে আছে, উপরে গেছে, আবার মাঝখানে এসেছে, আবার নিচে এসেছে, তোমরা আবার এখানে তাহলে যাবে। এবার এলটা এখানে আছে, মাঝখানে গেছে, উপরে উঠেছে, আবার মাঝখানে এসেছে। এবার তাহলে এল আমরা নিচে দেখতে পাবো। মিউ চিহ্নটা উপরে আছে, মাঝে এসেছে, নিচে এসেছে, আবার মাঝে এসেছে, আবার তাহলে উপরে যাবে। এরকম চিহ্ন আমরা কোথায় পাচ্ছি? এরকম চিহ্ন আমরা অপশন 2 এ পাচ্ছি।
অপশন 2 হচ্ছে এর সঠিক উত্তর। নেক্সট একটা ডিরেকশন টেস্টের কোশ্চেন আছে। ডিরেকশন টেস্টের কোশ্চেন বা দিক নির্ণয়ের কোশ্চেন করা খুবই সহজ, তোমাদের আমরা কিভাবে করি। একজন আছে এ বিন্দু থেকে যাত্রা শুরু করেছে এবং দক্ষিণ দিকে 10 কিলোমিটার গেছে। এটা পূর্ব ইস্ট, এটা ওয়েস্ট, নর্থ, এটা সাউথ মানে দক্ষিণ। দক্ষিণ দিকে 10 কিলোমিটার গেছে, দক্ষিণ দিকে ধরো 10 কিলোমিটার, দক্ষিণ দিকে 10 কিলোমিটার ড্রাইভ করেছে। তারপর ডান দিকে বিকে এদিকে সে যদি যায় একজন, তার ডান দিক হবে এই দিক, ডান দিকে বাঁক নেয় এবং 7 কিলোমিটার ড্রাইভ করে। এটা হচ্ছে 7 কিলোমিটার। তারপর কি করেছে, তারপর ডান দিকে বাঁক নেয় এবং 13 কিলোমিটার ড্রাইভ করে। যদি এদিকে যায় তার ডান দিক হবে এদিকে, এটা আমরা জানি 10 কিলোমিটার, এটাও হবে 10 কিলোমিটার, এটা হবে 3 কিলোমিটার, 13 কিলোমিটার গেছে উপরে। তারপর সে আবার ডান দিকে বাঁক নেয়, কোথায় বাঁক নিয়েছে, যদি এদিকে যায় তাহলে ডান দিক হবে এদিকে এবং 10 কিলোমিটার ড্রাইভ করে। এখানে এটা যদি 7 কিলোমিটার হয় তাহলে এটাও হবে 7 কিলোমিটার, আর এটা হবে 3 কিলোমিটার। 10 কিলোমিটার ড্রাইভ করেছে। সে শেষবার মতো ডান দিকে একটি বাঁক নেয় এবং 3 কিলোমিটার ড্রাইভ করে। এটা যদি 3 কিলোমিটার হয়, ডান দিকে বাঁক নিয়েছে এবং 3 কিলোমিটার গেছে। সে পি বিন্দুতে এসে থামে। এই বিন্দুটা হচ্ছে পি বিন্দু। এই বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর, সর্বনিম্ন দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে। এই বিন্দু হচ্ছে এটা, এই বিন্দু তাকে এই 3 কিলোমিটার তাকে পশ্চিমে যেতে হবে। 3 কিলোমিটার কিভাবে জানলাম, এখানে আছে 3 কিলোমিটার পশ্চিম, এটাও 3 কিলোমিটার পশ্চিমে। অপশন 1 এর সঠিক উত্তর। কোন দিকে যেতে হবে, পশ্চিমের দিকে যেতে হবে। তো তারপরে কোশ্চেনটা একটা সিলোজিজমের কোশ্চেন আছে। তো কিছু পিঁপড়া হচ্ছে মৌমাছি, কিছু পিঁপড়া আছে, কিছু পিঁপড়া আছে মৌমাছি। কোনো ছাগল মৌমাছি নয়, ছাগলের সঙ্গে মৌমাছি হবে না, এটা হচ্ছে ছাগল। সব পিঁপড়া হলো কাক, যত পিঁপড়া আছে সকল পিঁপড়া হচ্ছে কাক। তো কিছু কাক হলো মৌমাছি, সিদ্ধান্ত কিছু কাক হলো মৌমাছি, কিছু কাক হলো মৌমাছি, এটা অনুসরণ করছে। কিছু পিঁপড়া ছাগল নয়, কিছু পিঁপড়া ছাগল নয়, এটাও অনুসরণ করছে। সিদ্ধান্ত 1 এবং 2 উভয় অনুসরণ করে। অপশন 1 হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনে যাই। তারপরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে। তো কে কোথায় বসবে, তো এই ধরনের কোশ্চেন কিভাবে করবো তোমরা দেখতে থাকো। 7 জন শিক্ষার্থী আছে, উত্তর দিকে মুখ করে একই সারিতে বসে আছে। উত্তর দিকে মুখ করে 7 জন আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন উত্তর দিকে মুখ করে বসে আছে। তাদের মুখ আছে উত্তর দিকে, নর্থ। আর এর ডান দিকে শুধুমাত্র 3 জন বসে আছে, আর এর ডান দিকে শুধুমাত্র 3 জন বসে আছে। এটা হচ্ছে তাদের ডান দিক আর এটা হচ্ছে তাদের বাম দিক। শুধুমাত্র একজন টি এর বাম দিকে বসেছে, টি এর বাম দিকে শুধুমাত্র একজনই আছে। এক্স বসেছে ডাব্লিউ এর ঠিক ডান পাশে, এক্স বসেছে ডাব্লিউ এর ঠিক ডান পাশে। বাইরে করি, ডাব্লিউ এর পাশে ডান পাশে এক্স বসে আছে। এক্স ও টি এর মাঝে শুধুমাত্র 4 জন বসে আছে, এক্স আর টি এর মাঝে। তাহলে এক্স এখানে বসাই, ডাব্লিউ এখানে বসাই, তাহলে এক্স আর টি এর মাঝে আমরা দেখতে পাই 4 জন বসে আছে, 1 জন, 2 জন, 3 জন, 4 জন। এস বসেছে কিউ এর বাম দিকে কোনো এক স্থানে এবং ওয়াই এর ডান দিকে কোনো
এক স্থানে, এস বসেছে কিউ এর বাম দিকে, কিউ এর বাম দিকে কোনো এক স্থানে এবং ওয়াই এর ডান দিকে কোনো এক স্থানে। ওয়াই এবং এক্স এর মাঝে কতজন বসে আছে? আমরা দেখতে পাচ্ছি ওয়াই এবং এক্স এর মাঝে 5 জন বসে আছে। অপশন 3 হচ্ছে এর সঠিক উত্তর। পরের কোশ্চেনে যাই। বলেছে ক্যানের সংকেত কি হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্যান আছে, এখানে ক্যান আছে, দুটোই আছে আলাদা, নাথিং স্টপ আছে, উই আছে, ওয়াল আছে, ক্যান কমন, ক্যান কমন, তাহলে এটাও দুটোতে কমন হবে, আই জে কমন, আই জে কমন, তাহলে ক্যানের সংকেত হচ্ছে আই জে। পরের কোশ্চেন, আর ও পিই রোপ কে লেখা হয়েছে 2637, পিই এ আর 7238 যদি লেখা হয় তাহলে এ কে কি লেখা হবে? আমরা দেখতে পাচ্ছি এখানে আর ও পিই, পিই আর, এখানে শুধু ওটাই আলাদা আছে, ওটাই শুধু আলাদা, আর এখানে শুধু এটা আলাদা। ও এর সংকেত তাহলে কি? কোনটা তাহলে কমন নাই? এখানে 7 এটাতেও আছে, 7 এটাতেও আছে, 2 আছে, 2 ওটাতেও আছে, 3 আছে, 8 এর সংকেত তাহলে আমরা পাবো 8, এবং ও এর সংকেত 8 এবং ও এর সংকেত আমরা পেয়ে যাবো 6। কোনটা চেয়েছে? এর সংকেত চেয়েছে, 8 পেয়ে গেলাম। পরে একটা অ্যানালগের কোশ্চেন আছে, অ্যানালগের কোশ্চেন কিভাবে করতে হয় তোমরা দেখো। 10-33 কিভাবে হয়েছে? 10 থেকে 33, 10 গুণ 3, 3 10 30 প্লাস 3 33, 15 48 কিভাবে হয়েছে? 15 3 15 45 প্লাস 3 46 47 48। তাহলে আমরা প্রথম থেকে দেখব সেম এরকম 3 গুণ প্লাস 3 যোগ কোনটাতে হচ্ছে, তো 12 39, 12 গুণিত 3 12 36 প্লাস 3 39, প্রথম অপশনটাই আমরা পেয়ে যাচ্ছি। তারপরে কোশ্চেনটা দেখি। তো এই কোশ্চেনগুলো তোমাদের যাদের আরপিএফ কনস্টেবল এসআই 2025-এ এক্সাম আছে তারা অবশ্যই দেখবে, এবং তারা দেখবে এনটিপিসি গ্রুপ ডি, এগুলো কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো তোমরা দেখো, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ধরনের পরীক্ষা আমাদের কাজে লাগবে। HL এখানে লেখা হয়েছে ও ই ইউ বি, এটাকে এন এফ এস ই কিভাবে দিচ্ছে? এন -1, এর পরে -1 করলে ও হয়, ই +1, এফ, ইউ ভি এস টি ইউ -2, বি সি ডি ই +3। এটাকে সেম কে আই জে জে এটাকে তোমরা দেখতে পারো, তো আমি এটা ডাইরেক্ট করছি, এইচ এল জি ডাব্লিউ, তো এখানে -1 করলে জি, -1 করলে এখানে আমরা জি পাই, এখানে তাহলে
তোমরা পরের কোশ্চেনটা দেখো, ও ই ইউ বি, ও ই ইউ বি, এটাকে লেখা হয়েছে এন এস না এন এস এফ এস ই, ঠিক আছে। এটাকে কে আই এম এন, এটাকে লেখা হয়েছে জে জে কে কিউ এন মাইনাস ওয়ান, ও ই প্লাস ওয়ান, এস পি ইউ মাইনাস টু, বি CDE plus 3, J K minus 1, J I plus 1, J K L M minus 2, N M O N O P Q minus 3 plus 3, এটাকে H L G W কিভাবে লেখা হবে, G মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্রথমে গেছে, G হবে, তাহলে প্লাস ওয়ান, L প্লাস ওয়ান, M GM, একটা অপশানে আছে, এটাই সঠিক উত্তর। তারপরে আমরা করতে পারি মাইনাস টু, তাহলে ই হয় ই এফ জি, আর ডাব্লু প্লাস থ্রি এক্স ওয়াই জেড, এটাই আসবে। তো নেক্সট কোশ্চেনে যাই, 46 নম্বর কোশ্চেন লিখেছে একটা উদাহরণ হিসাবে 697-কে প্রথম অঙ্ক 6, মানে 697 আছে, প্রথম অঙ্ক এটা, দ্বিতীয় অঙ্ক এটা, আর তৃতীয় অঙ্ক হচ্ছে এটা, ঠিক আছে। ওটাই লিখেছে, বাম দিক থেকে ডান দিকে সম্পাদন করতে হবে। বৃহত্তম সংখ্যা তার এটা আছে, বৃহত্তম সংখ্যা কোথায়, 754, বৃহত্তম সংখ্যার তৃতীয় অঙ্ক তাহলে এটা 4। ক্ষুদ্রতম সংখ্যা কত, 148, এর চেয়ে আর ছোট নয়, 148। ক্ষুদ্রতম সংখ্যার দ্বিতীয় অঙ্কের সঙ্গে যোগ করলে ফলাফল কি হবে, দ্বিতীয় অঙ্ক কোনটা, 4 আর 4 যোগ করলে ফলাফল 8 আসে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এই কোশ্চেনটা রেলওয়ে অ্যান্সার কিতে ভুল দিয়েছে, তো তোমরা যাদের 12 তারিখে থার্ড শিফট এক্সাম ছিল তারা অবশ্যই এই কোশ্চেনটা বুঝেশন করবে। 47 নম্বর কোশ্চেন একটা সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন আছে, তো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন কিভাবে করতে হয় তো তোমরা ভালো করে দেখো। একটা বৃত্তাকার টেবিলের চারপাশে 7 জন আছে, 1 2 3 4 5 6 7, এটা বৃত্তাকার টেবিল বানায়, 1 জন 2 জন 3 জন 4 জন 5 6 জন 7 জন আছে। কিউ এর বাম দিক থেকে গণনা করা হলে কিউ ও ভি এর মাঝখানে কেবল 3 জন বসে আছে। কিউ যদি বসায় বাম দিক থেকে, কিউ এর বাম দিক হচ্ছে এটা আর ডান দিক হচ্ছে এটা, বাম দিক থেকে গণনা করা হলে কিউ ও ভি এর মাঝখানে কেবল 3 জন বসে আছে, 1 জন 2 জন 3 জন, কিউ আর ভি এর মাঝখানে 3 জন বসে আছে। পি এর ডান দিক থেকে গণনা করলে এস ও পি এর মাঝখানে শুধুমাত্র 3 জন বসে আছে। পি এর ডান দিক থেকে যদি গণনা করা হয় তাহলে এস ও পি এর মাঝখানে, এস আর পি এর মাঝখানে 3 জন বসে আছে।
ঠিক আছে। ইউ বসে এস এর ঠিক ডান দিকে, এস এর ঠিক ডান দিকে ইউ বসেছে। টি আবার পি এর ঠিক পাশে বসেছে, টি আবার পি এর পাশে বসেছে, ভি এরও পাশে বসেছে, ভি এরও পাশে বসেছে। তো ভি এর তাহলে বাম দিকে কে আছে? ভি এর বাম দিকে আছে টি, এটা পি, তাহলে এখানে কে হবে? এখানে হবে এস, এখানে হবে ইউ। আরেকজন বাকি থাকলো পি কিউ আর, আর এখানে বসিয়ে দিই। এখানে বলেছে টি পি এর পাশে বসেছে এবং ভি এরও ঠিক পাশে বসেছে। টি এ ডান দিক থেকে গণনা করা হলে, টি এর ডান দিক কোনটা? ডান দিক হচ্ছে এটা। ডান দিক থেকে গণনা করা হলে টি আর এবং টি এর মাঝখানে কজন বসেছে? আর এবং টি এর মাঝখানে একজনই বসে আছে, ভি। অপশন 2 হচ্ছে এর সঠিক উত্তর। পরের কোশ্চেনটা যাই। পরের কোশ্চেন একটা বদমাসের নিয়ম অনুযায়ী একটা ম্যাথ আছে, তো তোমরা দেখো কিভাবে করি। ডি কে লেখা হয়েছে প্লাস, এ কে লেখা হয়েছে মাইনাস, বি কে লেখা হয়েছে গুণ, সি কে লেখা হয়েছে ভাগ। তো 21 3 20 5। তো ডি কে কি লেখা হয়েছে? ডি কে প্লাস, এখানে আমরা প্লাস দিয়ে দিই। এখানে এ আছে, এ কে কি লেখা হয়েছে? এ কে মাইনাস। তারপর সি কে কি লেখা হয়েছে? সি কে ভাগ। 5 আগে ভাগের কাজ আগে হয়, 5 4 4 5 20। তারপর যোগের কাজ হয় 21 আর 3, 21 প্লাস 3 মাইনাস 4, এটা আছে 21 আর 3 24 মাইনাস 4 সমান 20। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। তারপর কোশ্চেনটাতে যাই। 697 এর প্রথম অঙ্ক 6, দ্বিতীয় অঙ্ক 9, তৃতীয় অঙ্ক 7। বৃহত্তম সংখ্যা, তৃতীয় অঙ্ককে বৃহত্তম সংখ্যা কোনটা? এটার মধ্যে বৃহত্তম সংখ্যা হচ্ছে 748, 748 এর তৃতীয় অঙ্ক হচ্ছে 8। ক্ষুদ্রতম সংখ্যা দ্বিতীয় অঙ্কের সঙ্গে যোগ করলে ফলাফল কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে 254 ক্ষুদ্রতম সংখ্যা, এর দ্বিতীয় অঙ্ক 5, যোগ করলে হয় 13। অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। তারপরে কোশ্চেনটা যায়, আমরা 50 নম্বরের কোশ্চেনে চলে আসলাম। ডি এ ডি এফ ই এইচ 3, জে আই এল 9, এন এম পি 27, এখানে কত হবে? আমরা দেখতে পাচ্ছি বি সি ডি ই এফ প্লাস 4, প্রথম অক্ষরগুলো এফ জি এইচ আই জে প্লাস 4, জি কে এল এম এন প্লাস 4, এন ও পি কিউ আর। তাহলে প্রথমে হবে আর, আর এটাতে নাই, ওটা 1 2 3 3 9, 3 মানে 3 করে গুণ হচ্ছে 1 এবং 3 একে 3, 3 3 কে 9, 3 9 27, তাহলে এটাও 3 গুণ হবে, 3 27 81। প্রথমে আর, তারপর 81, এটা আমরা সেকেন্ড অপশনে পেয়ে যাচ্ছি। 51 নম্বর কোশ্চেনটাতে যাই। 6 তলা বিল্ডিং আছে, তো প্রথমে নিচের তলা থেকে উপরে আমরা দেখি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা 6 তলা। তো ভবনের সবচেয়ে নিচের তলাটি 1 নম্বর এবং উপরের তলাটি 2 নম্বর, সবচেয়ে উপরের তলাটি 6 নম্বর। তো সিরিয়াল অনুযায়ী আছে 1 2 3 4 5 6। এফ ও কিউ এর মাঝে কেবল দুজনেই থাকে, এফ আর কিউ এর মাঝখানে কেবল এফ আর কিউ এর মাঝখানে দুজনে থাকে। এখানেও কিউ হতে পারে, এখানেও এফ হতে পারে। কে আর পি,
কে আর পি এর মাঝখানে দুজনেই থাকে। কে এর উপরে কেউ থাকে না, এই প্রথম আমরা পয়েন্ট পেলাম। কে এর উপরে কেউ থাকে না মানে কে সবচেয়ে উপরে, আর কে যদি সবচেয়ে উপরে হয় তাহলে এটা ঠিক হবে। কে এর মাঝখানে দুজন, জানি না কে আছে, তারপরে পি। কিউ থাকে পি এর নিচে কিন্তু এ এর উপরে, কিউ থাকে পি এর নিচে, পি এর নিচে এখানে কিউ, আর এ এর উপরে মানে সবচেয়ে নিচের তলায় হচ্ছে এ থাকে, কিউ থাকে পি এর নিচে। তো এখানে যদি আমরা কিউ পাই, এখানে পি পেয়েছি, এখানে জানি না এখানে, তাহলে এফ হবে। কিউ আর এফ এর মাঝখানে দুজন, তো আমরা দেখতে পাচ্ছি এ এফ জে, এ এফ জে, যে একজনই আছে ওখানেই বসবে 4 তলায়। তো কোশ্চেন বলেছে কিউ থাকে জে এর নিচে কতজন বাস করে, জে এর নিচে 1 জন 2 জন 3 জন, জে এর নিচে 3 জনই বাস করে, যে হচ্ছে 4 তলার ব্যক্তি, 3 জন। অপশন হচ্ছে সঠিক উত্তর। তারপরে একটা সিরিজের কোশ্চেন আছে 12 নম্বর কোশ্চেন, এটাই তোমাদের আজকে করাবো। এরপরের দিন নেক্সট 53 থেকে 70 নম্বর পর্যন্ত যে কোশ্চেনটি আছে তোমাদের সলভ করে দেবো। তোমরা দেখো, এটা হচ্ছে 114, 117, 122, 129, 138 ড্যাশ 14, 15, 16, 17 প্লাস 3, 17, 18, 19, 20, 21, 22 প্লাস 5, 22, 23, 24, 25, 26 প্লাস 7, 29, 39, 38 প্লাস 9 প্লাস তাহলে 3, 4, 5 প্লাস 2, 6, 7, 2, 8, 9, 2, 10, 11 প্লাস 11 যদি যোগ করি 38, 48, 149। অপশন 4 এর সঠিক উত্তর। ধন্যবাদ বন্ধুরা শেষ পর্যন্ত দেখার জন্য। তো তোমরা এর পরের ভিডিওটি দেখার জন্য তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, বন্ধু বান্ধবের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দাও। ধন্যবাদ।